কালের আবর্তনে বাংলাদেশের গ্রামীণ মেলাগুলো যখন প্রায় হারিয়ে যাচ্ছে, তখন নিজেদের ঐতিহ্য ধারণ করে এখনও টিকে আছে বগুড়ার পোড়াদহ মেলা। ২৫০ বছরের পুরনো এই মেলায় এখনও ভিড় দেখা যায় লাখ লাখ মানুষের। প্রথমে এই মেলার নাম সন্ন্যাসী মেলা হলেও পরে মানুষের মুখে মুখে এই মেলার নাম হয় পোড়াদহ মাছের মেলা। আজকের ইনসাইট বাংলাদেশে থাকছে বগুড়ার পোড়াদহ মেলার গল্প। বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নে মাঘ মাসের শেষ সপ্তাহে আয়োজন করা হয় এই মেলার। আয়োজকরা জানান, এটাই উত্তরবঙ্গের সবচেয়ে বড় মাছের মেলা। পোড়াদহ মেলায় প্রতি বছর সারা দেশ থেকে আসে বড় বড় সব মাছ, যার এক একটির ওজন প্রায় 2 থেকে 30 কেজি পর্যন্ত হয়। শুধু বড় বড় মাছ কেনার জন্য দূর দূরান্তের জেলা থেকে আসেন অনেক লোকজন। পোড়াদহ মেলা অনেকবার শুনেছি, কিন্তু কখনো আসা হয় নাই। এবার আসলাম, খুব ভালো লাগলো। খুব সকাল সকাল এসেছি। এখানে অনেকগুলো বড় বড় কাতলা মাছ দেখলাম, প্রায় 30 কেজি ওজনের। চিতল মাছ দেখলাম প্রায় 16 থেকে 20 কেজি ওজনের। তারপরে টাকলা মাছ দেখলাম। তারপরে আরও অনেক জাতের মাছ আছে। আমি রাজশাহী থেকে আসছি। অনেক নাম শুনছি, 400 বছর পুরানো মেলা। তো এইবার আসে দেখলাম চোখে অনেক বড় বড় মাছ, যেগুলো মাছ আগে কখনো দেখিনি, সেগুলোও দেখলাম। এই মেলার শুরুর গল্পটা বেশ আকর্ষণীয় এবং পৌরাণিক। আয়োজকরা দাবি করেন, মাছ মেলার শুরু 250 বছর আগে হলেও মেলার গোড়াপত্তন আরও বহু বছর আগে। প্রায় 450 বছর আগে এখানে ইছামতি নদী থেকে ভগবান শিবের আবির্ভাব ঘটে। তখন থেকে পোড়াদহ একটি তীর্থস্থানে পরিণত হয় এবং ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গা থেকে বহু সন্ন্যাসীর আগমন ঘটতে থাকে। মেলার নাম হয়ে যায় সন্ন্যাসী মেলা। পরে 250 বছর আগে থেকে এখানে মাছের মেলা বসে বলে জানান মহিষাবান কেন্দ্রীয় পোড়াদহ সন্ন্যাসী মেলার উদযাপন কমিটির সভাপতি নিকুঞ্জ কুমার পাল। আমাদের এই মেলাটার প্রতিবাদ হচ্ছে, এটা আমাদের জানা মতে এবার 451তম অধিবেশন এবং 451 বছর থেকে এই মেলাটা আমাদের এই সন্ন্যাসী পুজো উপলক্ষে এই মেলাটা হয়ে থাকে। আমাদের বাপদাদার পূর্বপুরুষরা এভাবেই ধারাবাহিকভাবে এটা চলে আসে এবং আমাদের বুদ্ধি বয়সে আমি দেখেছি যে কখনো এই মেলা বন্ধ হয়নি। একদিনের এই মেলা মূলত মাছকে কেন্দ্র করে বসলেও এখানে পাওয়া যায় ঘর গৃহস্থালির প্রায় সব ধরনের জিনিসপত্র, সাথে থাকে সব ধরনের বিনোদনের ব্যবস্থাও। তবে মেলার পরের দিন শুধুমাত্র এলাকার নারীরা এখানে আসেন বলে মেলার নাম হয়ে যায় বউ মেলা। পোড়াদহ যে মেলাটা, এটা প্রায় 250 বছরের ঐতিহ্য আমাদের এদিকে মেলাটা, পুরো বগুড়া এই মেলাটা হয়। এই মেলাতে আমরা মনে করেন যে এই ঈদে যদি যে পরিমাণ আনন্দ না হয়, তার চেয়ে বেশি আনন্দ আমাদের পোড়াদহ মেলাতে হয়। এই মেলা 2 দিন হয়, প্রথম দিন হয় মাছের মেলা, পরের দিন হয় বউ মেলা। প্রতি বছর পোড়াদহ মেলায় সবচেয়ে বড় আকর্ষণ থাকে বিশাল আকৃতির বাঘাইর মাছ। তবে এবছর বাঘাইর মাছ ছাড়াই মেলাটি উদযাপিত হয়েছে। IUCN এর লাল তালিকায় বাঘাইর মাছ মহাবিপন্ন হওয়ায় এই বছর মেলায় মাছটি কেনাবেচা সম্পূর্ণ নিষিদ্ধ করে বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এবারে মাছের আমদানি কম, দাম বেশি, মাছের দাম। প্রতি বছরে এখানে বাজার মাছ বিক্রি হয়। এবারে বগুড়া শহর থেকে এরকম কি বাংলা মাছ নিষেধ করে দিচ্ছে, যার কারণে বাংলা মাছের জন্য চাহিদা বেশি। প্রতি কেজি প্রতি দেখা যাচ্ছে 110-20 টাকা কেজি প্রতি দাম বাড়ছে। শুরু হয় না, ইনশাআল্লাহ আমরা আশাবাদী বাজার ভালো যাবে, যেহেতু মাছের আমদানি কম। বাঘাইর মাছের অনুপস্থিতি মেলার আকর্ষণ হয়তো কিছুটা কমালেও পোড়াদহের মাছের মেলা তার 250 বছরের ঐতিহ্য এবং সন্ন্যাসীদের গল্প নিয়ে টিকে থাকবে বহুদিন। আর তা ধারণা করা যায় সাধারণ মানুষের আগ্রহ এবং অংশগ্রহণ দেখে।